গতকালকে একসঙ্গে অসংখ্য পেজে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়েছে, কিন্তু আপনি কি জানেন তাদের পেজগুলোতে কি কি দেখে মনিটাইজেশন দেওয়া হয়েছিল? আজকের এই ভিডিওতে সেটাই শেয়ার করতে যাচ্ছি। পাশাপাশি হঠাৎ করে কালকে একসঙ্গে এত পেজে কেন কন্টেন্ট মনিটাইজেশন দিল, এবং এই মুহূর্তে আপনি যদি এখনো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার করণীয় কি, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তো চলুন শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ডিম এক্সপার্ট আইটি, আর পুরো ভিডিওতে আছি আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম। অলরাইট, শুরুতেই আমরা জানবো গতকালকে একসঙ্গে অসংখ্য পেজে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দেওয়ার ক্ষেত্রে কোন বিষয়গুলোকে চেক করেছিল। গতকালকে একসঙ্গে অসংখ্য পেজে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিল, সেই পেজগুলোতে 4টি বিষয় চেক করা হয়েছিল। প্রথমত, অরিজিনাল কন্টেন্ট অর্থাৎ আপনার নিজের তৈরি করা কন্টেন্ট। দ্বিতীয়ত, অ্যাক্টিভ পোস্টিং অর্থাৎ নিয়মিত পোস্ট করা। দ্বিতীয়ত, অডিয়েন্স রিটেনশন অর্থাৎ অডিয়েন্স আপনার ভিডিওটি কত সময় ধরে দেখছে। চতুর্থত, কনসিস্টেন্ট রিলস অর্থাৎ প্রতিদিনের ধারাবাহিকতা, মানে একজন কন্টেন্ট ক্রিয়েটরের পেজে 10,000 ফলোয়ার আছে, সে যদি প্রতিদিন কোয়ালিটি কন্টেন্ট কনসিস্টেন্টলি আপলোড দেয় সেক্ষেত্রে তার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার পসিবিলিটি রয়েছে। অন্যদিকে আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর, তার পেজে যদি 1 লক্ষ ফলোয়ারও থাকে আর সে যদি দেখা যায় রেগুলার কন্টেন্ট পোস্ট না করে বা ধারাবাহিক কন্টেন্ট না দেয়, সেক্ষেত্রে তার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার পসিবিলিটি খুবই কম। এবং গতকালকে একসঙ্গে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছে এমন 3টি পেজ আমি অ্যানালাইসিস করে দেখলাম যে তাদের পেজগুলোতে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য একটা কমন প্যাটার্ন ছিল। যেমন তাদের কনসিস্টেন্ট রিলস আপলোড অর্থাৎ তাদের পেজে প্রতিদিন 2 থেকে 3টা করে রিলস আপলোড করতো, এবং তাদের পেজের ভিডিওগুলো ছিল অরিজিনাল ভিডিও, অর্থাৎ তাদের পেজে যে ভিডিওগুলো ছিল সেই ভিডিওগুলোর মধ্যে একটাও কপি ভিডিও আমি খুঁজে পাই নাই। তৃতীয়ত, স্ট্রং হুক অর্থাৎ ভিডিওর শুরুর 3 সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ। শুরুর 3 সেকেন্ডে যদি একজন অডিয়েন্সকে আপনি ধরে রাখতে পারেন সেক্ষেত্রে আপনার ভিডিওটা অডিয়েন্সরা বেশি সময় ধরে দেখবে। আর ফেসবুক চায় আপনার কন্টেন্টটি যাতে অডিয়েন্সরা বেশি সময় ধরে দেখে, এবং বেশি সময় ধরে দেখলেই কিন্তু আপনার কন্টেন্টটিকে ফেসবুক ভ্যালুয়েবল কন্টেন্ট হিসেবে বিবেচনা করে। আর আপনার কন্টেন্টটি যদি ভ্যালুয়েবল হয় সেক্ষেত্রে আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার চান্সও অনেক বেশি থাকে। এখন আরেকটি প্রশ্ন হচ্ছে যে গতকালকে হঠাৎ করে একসঙ্গে এত ক্রিয়েটরদেরকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কেন দিল? দেখুন, ফেসবুক কিন্তু চায় যে আপনারা যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করেন তাদের পেজগুলোকে মনিটাইজ দিয়ে আপনাদের প্ল্যাটফর্মে ধরে রাখতে। যেমন বর্তমানে আপনি যদি একটু খেয়াল করে দেখেন সেক্ষেত্রে ফেসবুকের প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম রয়েছে, যেমন ইউটিউব, টিকটক, এই সকল প্ল্যাটফর্মে ক্রিয়েটররাও কিন্তু কন্টেন্ট বানায়। এখন যদি কোনো ক্রিয়েটর ফেসবুকে কন্টেন্ট বানানোর পরে যদি মনিটাইজেশন না পায় বা সেখান থেকে ইনকাম না করতে পারে, সাধারণত তারা কিন্তু ফেসবুক ছেড়ে ইউটিউব বা টিকটকের দিকে ফোকাসড হয়ে যাবে। এই কারণে তাদেরকে ধরে রাখার জন্য বা তাদেরকে মোটিভেট করার জন্য কিন্তু হঠাৎ করে একসঙ্গে অসংখ্য ক্রিয়েটরদেরকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে দিয়েছে। তবে এটা কিন্তু গণহারে দেয় নাই, অর্থাৎ তাদের কন্টেন্টগুলো একটা ভালো একটা সিগন্যাল, পজিটিভ সিগন্যাল ছিল, তাদের কন্টেন্ট ভালো মানের হওয়ার কারণে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিয়ে দিয়েছে। বাট ফেসবুক চায় যে তাদের প্ল্যাটফর্মে যারা কন্টেন্ট বানায় তারা প্রত্যেকেই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাক এবং এখান থেকে ইনকাম করুক। তবে এখানে ছোট্ট একটা ট্র্যাপ আছে, অর্থাৎ গণহারে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়া দেখে অসংখ্য ক্রিয়েটর কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য অনেক বড় বড় ভুল সিদ্ধান্ত নেবে। যেমন অসংখ্য ক্রিয়েটর যারা যে কাজটি করে থাকে, যারা ফেসবুকে ভিউজ পাওয়ার আশায় তারা মুভি ক্লিপ আপলোড করে, অন্যের রিলস কপি করে, পাশাপাশি টিকটক থেকে ওয়াটারমার্ক সহ ভিডিও নিচ্ছে। এইভাবে কন্টেন্ট বানিয়ে তারা কিন্তু ফেসবুক থেকে ভিউ পেয়ে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার আশা করে। বাট এইভাবে বা এই ধরনের কন্টেন্টগুলো থেকে কিন্তু আপনি আদৌ কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন না। ফেসবুক কিন্তু এখন আগের তুলনায় অনেক স্মার্ট হয়েছে, তারা আপনার কন্টেন্টটি দেখেই বুঝতে পারে যে এটা কপি করা কিনা, এই কন্টেন্টটি আপনার পেজে পোস্ট হওয়ার আগে অন্য কোথাও পোস্ট হয়েছিল কিনা এই ডাটাটাও কিন্তু ফেসবুক এখন চেক করতে পারে। তাই শুধু ভিউজের আশা করলে হবে না, আপনার কন্টেন্ট কোয়ালিটিটাকেও আপনাকে অরিজিনাল রাখতে হবে। এবং যারা গতকালকে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছে তাদের কারো কন্টেন্টই কপি ছিল না, পেজ স্ট্যাটাস ঠিক ছিল এবং পেজ রিকমেন্ডেবলও ছিল। এখন আপনি কি করবেন যদি এখনো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ না পেয়ে থাকেন? প্রথমত, আপনাকে ডেইলি 2 থেকে 3টা রিলস আপলোড করতে হবে, কারণ এর মাধ্যমে ফেসবুক বুঝে যে আপনি সিরিয়াস এবং কনসিস্টেন্টলি কাজ করতেছেন, পাশাপাশি আপনার একটা স্ট্র্যাটেজি রয়েছে, এই বিষয়টা কিন্তু ফেসবুক বুঝে। দ্বিতীয়ত, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্ট্রং হুক দিতে হবে, অর্থাৎ আপনার প্রত্যেকটা কন্টেন্টে একটা আকর্ষণীয় হুক থাকতে হবে, যাতে করে ফেসবুকের কোনো অডিয়েন্স আপনার কন্টেন্টটি দেখলে আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখতে বাধ্য হয় বা প্রথম 3 সেকেন্ড দেখে আপনার কন্টেন্টটা যাতে স্কিপ না করে। কারণ ফেসবুক এখন আপনার ভিডিওতে শুধু ভিউসই কাউন্ট করে না, আপনার সেই ভিউজটা কোয়ালিফাইড হওয়ার জন্য কিন্তু অডিয়েন্স রিটেনশনও ফেসবুক চেক করে, অর্থাৎ আপনার ভিডিওটা অডিয়েন্সটা কত সেকেন্ড বা কত সময় ধরে দেখতেছে সেই ডাটাটাকেও কিন্তু ফেসবুক অ্যানালাইসিস করে। তৃতীয়ত, নিশ কনসিস্টেন্সি। একই নিশে আপনি কমপক্ষে 3 মাস কন্টেন্ট পোস্ট করুন, কারণ এর মাধ্যমে ফেসবুক দেখতে চায় যে আপনার অডিয়েন্স কারা, আপনি কোন কমিউনিটি সার্ভ করছেন। র্যান্ডম কন্টেন্ট বা ডিফারেন্ট নিশে আপনি যদি কন্টেন্ট পাবলিশ করেন সেক্ষেত্রে অ্যালগরিদম কনফিউজড হয়ে যায় যে আপনার ভিডিওটি কোন অডিয়েন্সের সামনে নিবে, বা আপনাকে যদি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দেওয়া হয় সেক্ষেত্রে আপনার কন্টেন্টে কোন অ্যাডগুলোকে প্লেসমেন্ট করবে, এই বিষয়টা যদি অ্যালগরিদমকে কনফিউশন করে ফেলেন সেক্ষেত্রে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেবে না। বাট আপনি যদি অ্যালগরিদমকে বুঝতে পারেন যে আপনার অডিয়েন্স কারা সেক্ষেত্রে কিন্তু ফেসবুক সহজেই আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন
মনিটাইজেশন সেটআপ দিয়ে দিবে। এবারে চলুন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দেওয়ার ক্ষেত্রে একটা সিক্রেট টিপস দেই। মেজরিটি পার্সেন্টই কিন্তু ফেসবুকে কন্টেন্ট পোস্ট করে ফোকাস করতেছে যে তাদের কন্টেন্টে ভিউজ কেমন বা এঙ্গেজমেন্ট কেমন আসতেছে, বাট ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দেওয়ার ক্ষেত্রে কিন্তু ভালো করে বা ডিপলি অ্যানালাইসিস করে কন্টেন্টের ওয়াচ টাইম ডিস্ট্রিবিউশন, অর্থাৎ এই সেকশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যখন আপনাদের কন্টেন্টের অ্যানালাইটিক্স সেকশনে দেখবেন যে আপনার ওয়াচ টাইম একটা সেকশন রয়েছে, এখান থেকে আপনার কন্টেন্টের প্রথম 3 সেকেন্ডে কত পার্সেন্ট দেখছে, 30 সেকেন্ড ধরে কত পার্সেন্ট অডিয়েন্স আপনার দেখছে, বা ভিডিওটির শেষ পর্যন্ত কত পার্সেন্ট আপনার অডিয়েন্সটা দেখছে, এই বিষয়গুলোকে ফেসবুক কিন্তু ভালোভাবে অ্যানালাইসিস করে। কারণ আপনার কন্টেন্টটা কতটা ভ্যালুয়েবল সেটা কিন্তু ডিপেন্ড করবে আপনার ওয়াচ টাইম ডিস্ট্রিবিউশনের উপর। এবং আপনার ওয়াচ টাইম যদি ভালো হয়, প্রত্যেকটা কন্টেন্টের ওয়াচ টাইম যদি ভালো হয়, সেক্ষেত্রে ফেসবুক মনে করে যে আপনি প্রতিনিয়ত ফেসবুকে ভ্যালুয়েবল কন্টেন্ট দিচ্ছেন। বাট আমি তো শুরুতেই বললাম যে আপনি ফেসবুকে ভ্যালুয়েবল কন্টেন্ট না দিলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। তাই ভ্যালুয়েবল কন্টেন্ট বানানোর জন্য আপনার কন্টেন্টগুলোকে এমনভাবে বানাতে হবে যাতে আপনার কন্টেন্টের প্রতিটা সেকেন্ডই ইনফরমেটিভ হয় এবং অডিয়েন্সরা দেখতে বাধ্য হয়। ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় থাকে, অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে ভুলবেন না। এবং পরবর্তীতে ফেসবুক মনিটাইজেশন টিপস অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন।